চলো বন্ধুরা, আজকে ঘুরে আসি চন্দ্রকোনা রোডের একটি নামকরা মেলা বারোয়ারি মেলা থেকে। তো তোমাদেরকে প্রথমেই যে স্থানটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভুর নাম সংকীর্তন যে স্থানটিতে হচ্ছে, এটি হলো সেই স্থানটি। তো যেই নাম সংকীর্তনকে জুড়ে এত বড় মেলাটা প্রত্যেক বছর আয়োজন করা হয় সেটা তো তোমাদেরকে প্রথমে দেখাবই। তো যাই হোক, এটা 9 দিন ব্যাপী চলতে থাকে। তো প্রচুর বড় মেলা বসেছে, প্রচুর দোকান বসেছে, কিন্তু অন্য বছর যেমন অনেক কিছু বসে সেই তুলনায় এই বছর অনেক কিছু কম বসেছে। মানে চাপা জিনিস, মানে নাগরদোলনা, তারপরে অনেক কিছু বসার থাকে। তো এই বছর কিন্তু এত কিছুই বসেনি। তো ছোট একটা নাগরদোলনা বসেছে, আর ব্রেক ড্যান্স যেটাকে বলা হয় সেটা বসেছে, আর বাইকের যে রানিং একটা থাকে যেটাকে আমরা মরণকুয়া বলি, তো সেটাও একদম ছোট বসেছে। এই কটা জিনিস মাত্র বসেছে, আর বাচ্চাদের কিছু কিছু জিনিস বসেছে। কিন্তু আগের বছর প্রচুর জিনিস বসেছিল, তোমাদের সাথে আমি প্রতি বছরই শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এই বছর আমি তোমাদের সাথে অনেকগুলো দোকান শেয়ার করতে পারিনি। তো এই স্টেজে দেখো খুব সুন্দর ডান্স হচ্ছিল। তো যাই হোক, একটু দেখে নিলাম। তারপরে দেখো ফুলের যে দোকানটা বসেছে সেটা জাস্ট অসাধারণ ছিল, মানে মন ছুঁয়ে যাবে, এত সুন্দর সুন্দর ফুল ছিল। তো সেরকম দামটাও ছিল অনেক বেশি। তো এই ফুলগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। কার্পেটের দোকান বসেছিল। তো প্রথমে যে কার্পেটটা আছে ওই কার্পেটটার দাম জিজ্ঞাসা করেছিলাম, যেটার দাম ছিল 1800 টাকা। তো যাই হোক, এছাড়া প্রচুর দোকান বসেছিল। দোকানের যে খুব বেশি দাম ছিল তা কিন্তু না, মানে আমরা মার্কেটে যেই দামে কিনি তার থেকে অনেক দাম কম ছিল। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আচারের দোকান। তো যাই হোক, আমার হাজব্যান্ড চকলেট কিনছিল দুটো। তো এটা হচ্ছে জুতোর দোকান। এখানেও তোমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। তো আজকে যে আমি প্রথম দিন এসেছি তা কিন্তু নয়, এর আগে আমার 2 দিন হয়ে গেছে, মানে আমি 2 দিন চলে এসেছি অলরেডি। তো যাই হোক, প্রথম দিন আমি এসেছিলাম যখন এত দোকান কিন্তু বসেনি, তাই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে পঞ্চম দিন, আজকে নিয়ে আমার 3 দিন চলে আসা হয়ে গেল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাকি সব জায়গাতে প্রচুর ভিড় ছিল, মানে একটু ভিড় ছিল আগের বছরের তুলনায়। এই বছর ভিড়টাও অনেক কম। তো যাই হোক, তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। পুতুলটার পেট টিপে দিল আমার হাজব্যান্ড। তো যাই হোক, কী কী বসেছে আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দেব। এর আগের বছর আমার তো মানে ওইগুলোতে চাপাতেই, মানে ড্রাগন বসেছিল, তো ওটাতে চাপতেই আমার বোধহয় 300-400 টাকা চলে গেছে।